দেখো বৃষ্টি হচ্ছে, সারা রাত্রির বৃষ্টি হয়েছে। তো বাইরে এখনো উঠোন ঠোঁটন ঝাড় দিতে পারিনি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো কালকে রাত্রির দিকে বৃষ্টি হচ্ছে, কালকে সন্ধ্যাবেলায় অত কষ্ট করে সব গাছগুলোতে জল দিলাম, তারপর দিয়েই বৃষ্টি শুরু হয়েছে। এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো এই তো আজকে সকালবেলায় উঠে গেছি, ভোর ভোর উঠে গেছি, 5:30টার সময় উঠেছি। উঠে ঘরের কাজ বাজ হয়ে গেছে, সব রান্না বসিয়েছি। ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, রান্না বসিয়েছি। একটা রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো যাক, বৃষ্টিটা হলো, ভালোই হলো, গাছগুলো ভালোভাবে জল পেলো। তো চলো এই যে সোয়াবিনের তরকারি করবো বলে আলুটা ভাজতে বসিয়েছি। সোয়াবিনটা সিদ্ধ করে রেখেছি। এই যে ভাত হয়ে গেছে, আর থোড় দিয়ে মুগ ডাল হয়ে গেছে। তো রান্নাবান্না হয়ে গেছে, বড়মশাইয়ের খাবার খাওয়ার সব গুছিয়ে দিয়েছি। বড়মশাই পুজো করছে, আজকে পুজোটা করেই যাবে, কিন্তু কী করে বেরাবে? এই দেখো কত বৃষ্টি পড়ছে, আর জোরে যেন বৃষ্টি নেমেছে। এই দেখো আর জোরে জোরে বৃষ্টি পড়ছে, আর উঠোনটা এত পিছলা হয়ে গেছে না, স্লিপ করছে খুব। চলো চা করি। তাই যে চা হয়ে গেছে। তো বড়মশাই ডিউটি চলে গেল, আর মিনু বিস্কুট খেয়ে এইখানে এসে বসে রয়েছে। দেখো বৃষ্টি পড়ছে বলে ওইখানে এসে বসে রয়েছে। এই টিপটিপানি বৃষ্টি ভালো লাগে না, জোরে জোরে বৃষ্টি হলে ভালো লাগে। এই টিপটিপানি সারাদিন বৃষ্টি পড়তেই থাকবে, ভালো লাগে না। তো এই দেখো কাঁঠালটা একদম নরম হয়ে গেছে, এই দেখো আঙুলে ঢুকে যাচ্ছে। তো চলো ছাড়াই কাঁঠালটা।
এই দেখো একটা কাঁঠাল দিয়ে এত কাঁঠাল বেরিয়েছে। এটা অনেক বড় টিফিন বাটি, এটা এক বাটি হয়েছে। এইটা দিদির জন্য নিয়ে যাব, যা খাবে খাবে, নাহলে কাজের বউগুলোকে দিয়ে দেবে। আর এইটা এই পাশের বাড়ি কাকিমাকে দিয়ে দেবো এই বাটিটা। তো আমি রেডি হয়ে গেছি, দিদি বাড়ি যাচ্ছি। এই যে ব্যাগে কাঁঠাল নিয়ে নিয়েছি, আর একটু তরকারি নিয়ে নিয়েছি, আর একটা টিফিন বাটিতে। তো ফটো তুলতে হবে, ছোট ফটো করতে হবে। তো যাই আগে ফটোটা তুলে আসি আর দিদিকে কাঁঠালটা দিয়ে আসি। আর বড়মশাই বলছে 11টার সময় আসবে, এসে নিয়ে যাবে হসপিটালে। কাগজপত্রগুলো সব জমা করতে হবে, বুকের ফটো হবে ওর জন্য। তো ওই হসপিটালে হবে না, অন্য হসপিটালে হবে বলে রেফার করছে। তো ওর জন্য কাগজপত্র সব জমা দিতে হবে, ফটো সমেত। তো ফটোটা আগে তুলতে হবে। তো যাই আগে ফটোটা করে আসি। দেখো এই আমি এসছি আর ধরেছে আমাকে। আমি যাই, আমি চলে যাই। যা না না। তো আজকে আর হসপিটালে যাওয়া হয়নি, কালকে যাব। বড়মশাই ফোন করেছিল, ডিউটি দিয়ে বেরাতে পারিনি। বলছে কালকে তো 11:30টার সময় ডিউটি, তো যখন ডিউটি যাব তখন ছেড়ে দেবো। তো ছিলাম ওই বাড়িতে ছিলাম, তো ওই বাড়িতে আর ভিডিও করা হয়নি আজকে। তো এই আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। খিচুড়ি করেছিল আজকে দিদি, খিচুড়ি আর ছানার বড়া করেছিল, নিরামিষ খিচুড়ি। তো বৃষ্টি পড়ছিল সকাল দিয়ে, দেখালাম তো তোমাদেরকে। দেখেছো একটুও কথা বলতে দেয় না। তো চলো ঘরের দরজাটা খুলে নিই, তালা তো খোলা হয়ে গেছে। এটা না টানলে ছিটকানিটা খোলা যাবে না। তো এই যে বিকালে চা করে নিয়েছি, বিস্কুট চানাচুর নিয়ে নিয়েছি। অন্ধকার বিকালে এটার অবস্থা দেখো, পোকা ধরে ধরে খাচ্ছে রাত্রেবেলায়। এই তোকে ভাত দিয়েছিলাম, ভাতগুলো খেয়েছিস, এবার পালাবে। আমি এসছি না, পালাবে। ওই দেখো টুকটুক করে পালালো। এখান থেকে একটা পোকা ধরলো, খেলো। এবেনু এনে বিস্কুট নে। তো গা ঠা ধোয়া হয়ে গেছে, চলো মুড়ি মাখি, মুড়ি আর চা খাবো। পোকা খেয়ে ওর কি স্বাদ লেগেছে, হাত চাটছে। ওই দেখো কোথায় গেল। ওই দেখো হাত চাটছে, পোকা খেয়ে ওর এত ভালো লেগেছে। ওই দেখো তো এই যে মুড়ি মেখে নিলাম, চাটা পরে করব, মুড়িটা খেয়ে নাহলে ঠান্ডা হয়ে যাবে চা। এবছর আম তেল বানাতেই পারলাম না, আমি পেলাম না মানে বাজারে গেলে তো অবশ্যই পেতাম, এবার করারও আগ্রহ ছিল না। বড়মশাইয়ের পেটের ওরকম অবস্থা, আমার পেটের এরকম অবস্থা, ওর জন্য আর আগ্রহই ছিল না। তো চলো মুড়িটা খেয়ে নিই, পরে চা করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।